স্ত্রীর তিনটি অধিকার পূরণ না করলে ওই স্বামী জাহান্নামী হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে সেটি হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমাদের ড্রেস আর তোমরাও তাদের ড্রেস, মানে একে অপরের পরিপূরক, একজন একজন ছাড়া পরিপূর্ণ হতে পারে না। এটা আল্লাহ তাআলার কথা। তা হাজবেন্ডের পক্ষ থেকে কিছু কিছু কার্যক্রম অনেক সময় এমন হয় স্ত্রীদের প্রতি এমন বিহেভ, যার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তারা জাহান্নামী হয়ে যাবে। ফার্স্ট, এক নাম্বার কারণ হচ্ছে যদি কোনো হাজবেন্ড তার স্ত্রীর অধিকার পূরণ না করে, তার দেনমোহরের অধিকার যদি পূরণ না করে, ওই হাজবেন্ড জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেনমোহরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারীদা। আল্লাহ রাব্বুল আলামিন দেনমোহর আদায় করা ফরজ করে দিয়েছে। কোন বান্দা যদি তার স্ত্রীর দেনমোহর আদায় না করে, তাকে টাচ করে, তার সঙ্গে এটা ভাঙ্গাভাঙ্গি না করে, কথা না বলে, নিঃসন্দেহে তার স্ত্রীকে টাচ করার প্রতিটি মুহূর্তে তার নামে জিনার অপরাধ লেখা হয়। এই জন্য স্ত্রীদেরকে যদি আপনি টাচ করান, সবই করবেন আপনার জন্য হালাল। দেনমোহর আপনার আদায় করতে হবে। দেনমোহর আদায় না করে আপনি যদি ঘর সংসার করেন, যতগুণী সন্তান হবে আপনার প্রত্যেকটি সন্তান হয়ে যাবে জারজ সন্তান। নাউজুবিল্লাহ। এটা অনেক হাজবেন্ড আছে দেনমোহর আদায় করে না, কোনো কথাই বলে না। আপনার ফার্স্ট যেটা করতে হবে, যদি আপনি সরাসরি, সব থেকে উত্তম হচ্ছে দেনমোহর যা বেঁধেছেন সঙ্গে সঙ্গে আদায় করে দিয়ে দিবেন, সেটা পেইড করে দিবেন। যদি আপনার দিতে দেরি হয়, আপনি পারছেন না, আপনার অ্যাবিলিটি এখন নাই, পরে দিতে যাচ্ছেন, আপনি তখন তাকে বলবেন যে প্লিজ আমাকে একটু সময় দাও, মাফ করে দাও। এটা বলবেন না, কাপুরুষের মতো এই কথা বলবেন না যে মাফ করে দাও। কিসের মাফ করে দেওয়া? কেউ মাফ করে না। ওটা বলে যে মাফ করে দিয়েছি। দেখবেন আপনার যখন ডিভোর্স হয় তখন কি বলে? মাফ করে দিয়েছিলাম। নেভার, কখনোই বলে না। মাফ চাবেন না। আপনি যেটা করবেন, বলবেন যে প্লিজ আমাকে একটু সময় দাও, আমি এখন দিতে পারছি না, কিছুদিন পরে আমি তোমার পরিশোধ করে দেবো তোমার যে পাওনা। ইভেন আপনি যে কথা দিয়েছেন কথা অনুযায়ী কাজ করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে, মাফ করে দিবে। অন্যথায় আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সেকেন্ড যে কারণ, সেটি হচ্ছে ভরণ পোষণ দিতে অবহেলা বা না দেওয়া। স্ত্রীদের যেটা প্রয়োজন সেটা আপনার দিতে হবে। এই প্রয়োজন যদি আপনি মেটাতে না পারেন, মনে রাখবেন সরকারি গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনাকে ডিভোর্স দিতে পারে, সে খোলা তালাক দিতে পারে। আপনার যে তার যে চাহিদা, আপনার ড্রেস আপের অভাব নাই, আপনি দামি দামি ড্রেস আপ করেন, ঘুরতে যান, খান দান সব করেন, অথচ আপনার স্ত্রীর কি প্রয়োজন কি সেটা আপনি জানেন না, আপনি কখনো খোঁজ নেন না, টাকা পয়সা দেন না।